তখন আকাশে সূর্য লাল। একটি বাচ্চা মেয়ের জন্ম হলো, নাম সাকুশি। সাকুশির জন্মের দিনই তার দাদি মারা গেল। সাকুশিকে ধরা হলো অভিশপ্ত বাচ্চা। সাকুশির বাবা মা তখন থেকেই মেয়েকে সন্দেহের চোখে দেখত। সাকুশির যখন 5 বছর তখন তার মা তাকে ছেড়ে অন্য লোকের কাছে চলে যায়। লোকটা ছিল ভ্যাম্পায়ার। সেই লোকের সাথে রাত কাটিয়ে আবার চলে আসে। সাকুশির বাবা তখন সেটা মন থেকে মেনে নেয় না। সাকুশির মাকে ছেড়েও দেয় না। তিনি আরেকটা বিয়ে করেন। এর মাঝে সাকুশি লক্ষ্য করে একটা লম্বা কালো ছায়া সবসময় তাকে ধরতে চায়, যেন সেই কালো ছায়া তাকে টানছে নিজের মাঝে। সাকুশি ভয় পায়, কিন্তু কিছু বুঝে না, কাউকে বলেও না। সাকুশি ভাঙ্গা পরিবারের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সে তার পুতুল নিয়ে খেলতো সারাদিন। সাকুশির বাবা হঠাৎ করে দানবের রূপ নেয়। ওনার চোখের রং আজকাল সবুজ রঙের রূপ নেয়। একদিন সাকুশির বাবা রাতের মেয়ে সাকুশিকে নিয়ে বের হয় জঙ্গলে। সেদিন তার বাবাকে দেখে সে ভয় পায়, কারণ তার বাবা আসল রূপে ফিরে আসে, এক হিংস্র শেয়াল যে তাকে কামড়াতে চায়। সাকুশি ভয় পেলেও কোনো লাভ হয় না। হঠাৎ সেই কালো ছায়া তাকে এসে জড়িয়ে ধরে। সে দেখে সেই কালো ছায়া তাকে টেনে নিয়ে যাচ্ছে কৃষ্ণগহ্বরে। চোখ খুলে দেখে সবই কল্পনা। তার বাবা নর্মাল রূপে ফিরে আসছে। সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন থেকে সে নিজের ভেতর সেই কালো ছায়াকে অনুভব করে, কথা বলে সেই কালো ছায়ার সাথে। এখন সে চাইলেও আলো পাবে না।